বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। দেখো, কালকে সারা রাত্রির ঝড়, ঠিক আছে, রাত্রিরে ঝড় আর তার সাথে সাথে বৃষ্টি। আর আমাদের যে সবজি আনা ছিল, তোমরা তো জানোই আমরা সবজি বিক্রি করি। হ্যাঁ, তো বাবা বিক্রি করে, তো কালকে সবজি পুরো বিক্রি করে শেষ করতে পারেনি। আর এত বৃষ্টি হচ্ছে যে সবজি এখনও অনেক সবজি বেঁচে গেছে, বিক্রি হয়নি। সেই সবজিগুলোকে নিয়ে এখন বেরোবে কি, তারপর তার মধ্যে দেখো এত বৃষ্টি হচ্ছে, কি করে বেরোবে? তো বাবাকে বললাম রেনকোটটা তুমি পরে নাও। তো বাবা রেনকোটটা পরে নিচ্ছে, রেনকোট পরেই সবজি বিক্রি করতে বেরোবে। যতটা যা বিক্রি হয়, কেন সবজি তো আর ঘরে ফেলে রেখে লাভ নেই, তোমরাই বলো গাইস। সবজি ফেলে রাখলে সবজিটা পুরো নষ্ট হবে, আর পুরোটাই পয়সা দিয়ে কেনা, বুঝতে পারছো তো? তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো গাইস, এবার আমি আমাদের উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, দুতলার ওপরে যাচ্ছি। দেখো এইখানে কালকে রাত্রিবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এখনও পর্যন্ত সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। এই এই জানলাটায় কাঁচ লাগানো নেই, তো এই জানলা দিয়ে বৃষ্টির ঝড়ের ঝাপটাতে এত ঝাপটা দিয়ে যার পরিমাণে গোটা ঘর বারান্দা, আমাদের নিচের ঘরে এবং হ্যাঁ রান্না করে যেখানে সেই কিচেন রুমে, সেইখানেও পুরো জল ছিল। সব মা ভোরবেলায় উঠে পরিষ্কার করে এখন রান্না চাপিয়ে দিয়েছে। তো দেখো আজকের এই যে আমাদের রান্নার আইটেম, তো মা এখন মাছের ঝাল বসিয়ে দিয়েছে। তো মাছ দিয়ে কী দিয়ে রান্না করছে সেটা আমি বলতে পারবো না, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর এদিকে উনুনে ভাত চেপে গেছে, তো আমিও কাজে বেরোতে পারছি না। এইসব জল পরিষ্কার করে কী করে পরিষ্কার করবো, চারিদিকে ঘরে জল ঢুকে গেছে। তো গাইস, ঘরের সব জল ফল পরিষ্কার করে তবে আমি একটু মাঠের দিকে যাচ্ছি। বৃষ্টি তো ঝমঝম করে হয়েই যাচ্ছে, তবে খুব জোরে জল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া তো বয়েই যাচ্ছে। হ্যাঁ, তো দেখো তবু আমি একটু মাঠের দিকে এসেছি। দেখো যে মাঠের দিকে দেখে আসি কিছু মাছ ফাঁচ উঠেছে নাকি। তো মাঠের দিকে যাই দেখি, সামনেই, অথচ বেশি দেরি লাগবে না। হ্যাঁ, তো মাঠের দিকে এখন যাচ্ছি। দেখো আমাদের এখানে পাকা রাস্তা আছে, তবে বর্ষাকালে এই পাকা রাস্তার প্রায় গায়ে গায়ে জল উঠে যায়। তো এখন তো বর্ষাকাল নয়। এই দেখো সেই মাঠের দিকে চলে এলাম। সেই জায়গা এই পর্যন্ত, এখন পর্যন্ত পুকুর ডুবে গিয়ে, কালকের বৃষ্টিতে সেই পুকুর ডুবে গিয়ে তো এখানে সব জল দাঁড়িয়ে গেছে, যেহেতু এটা নিচু জায়গা। আর এই যে এইখানে দাঁড়িয়ে আছে দেখো দুটো ছেলে, দু তিনজন, এরা সব দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে। এইখানটা এরা মাছ ধরছে দেখো। তো জাল পেতেছে। তো পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা ডুবে গেছে। সেই পুকুরের জলটা, হ্যাঁ, এই নালাটা দিয়ে জলটা পাস হয়। তো এই নালায় জাল পেতে রাখলে অনেক মাছ হয়। তো সেই নালাটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নালাটা এমন কিছু বড় নয়, সরু একটা নালা। সেই নালাটা দিয়ে পুকুরের জলটা পাস হয়। এখানে একটা কালভেট দেওয়া আছে, এই কালভেটের তলা দিয়ে এই সেই জায়গা। দেখো এই যে জায়গাটা, এইখানে মাছ ধরা হয়। আর ওই দেখো ওখানে একটা জাল পাতা আছে, রিং জাল, যেটা ছাগনি জাল। সেই ছাগনি জালটা পাতা আছে ওখানে। এই জালের মধ্যে মাছ পড়ছে, তবে এখন পর্যন্ত বড় মাছ কিছু পায়নি। সব চুনো মাছ পেয়েছে, মোরলা মাছ, পুঁটি মাছ, এইসব মাছ পেয়েছে। তো বড় একটা শাল মাছ পড়েছিল, সেই শাল মাছটা ফসকে গেছে, জাল থেকে লাফ মেরে বেরিয়ে গেছে, আর ধরতে পারেনি। তাই বৃষ্টিতে ভিজে ভিজে এরাও মাছ ধরে যাচ্ছে। আর আমি তো মাছ ধরতে পারি না, এসে দাঁড়িয়ে থাকি, ওরা মাছ ধরছে দেখছি। এই দেখো রিং জাল, ছাগনি জাল পাতা আছে। এই ছাগনি জালের মধ্যে চুনো মাছ পড়ছে, মোরলা, পুঁটি, এইসব মাছগুলো পড়ছে। তো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো গাইস দেখো, এখানে একটা বড় গাছ ছিল, তো এই গাছটায় প্রচুর শোঁয়া পোকা হয়। তো এখন গাছটা ঝড়ে একটু ডাল ভেঙে গেছে। আমি বললাম তাহলে গাছটা এইভাবে রেখে লাভ নেই, পুরো গাছটাকে কেটে বাদ দিয়ে দিই। চলো গাছটাকে কেটে দিলে আর রোদটা অনেকটা, ঘরটা আমাদের অন্ধকার থাকে এই গাছটার জন্য, ছাওয়া পড়ে গাছটার জন্য, না ঘরের ভেতরে রোদ আসে না। যার কারণে গাছটা কেটেই ফেলি। গাছটা কাটলে না, তাহলে ঘরের মধ্যে আর রোদটা একটু ভালো পড়বে, হ্যাঁ, ঘরটা একটু আলো দেখাবে। তো সেই কারণে গাছটাকে পুরো কেটে ফেললাম। তো একা তো কাটতে পারবো না, অনেকটা মোটা গাছ। তো আমাদের বড় ছেলে প্রীতমকে নিয়ে এই গাছটা কাটতে গেছি। দেখো
বৃষ্টিতে ভিজে ভিজে ও আর আমি দুজন মিলে গাছটা কাটছি। কাটারি দিয়ে গাছ কাটছি, গাছটা কেটে পুরো পরিষ্কার করে পুরো পুরো সাফ করে দিয়েছি। আর এখন ঘরটা পুরো রোদ উঠলেই পুরো ঘরটার মধ্যে আলো পড়ে। দেখো কী হিসাবে কত বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা গাছের ডালটাকে কাটছি। ভালোও লাগছে, হ্যাঁ, আর ভয়ও লাগছে এদিকে যদি সাপ খোপ থাকে, কেন এখানে সালা অনেক সাপের আড্ডা। তো গাছটা কেটে এসে চান টান করে নিয়ে এবার দেখো আমরা দুপুরের লাঞ্চের দিকে বসে পড়েছি। ঠিক আছে, তোমাদের দিদিভাই এদিকে খাবার বাড়তে বসে গেছে। দেখো আমি বসে পড়েছি, আমার ছোটো ছেলেও আছে, বাবাও বসে পড়েছে, সবাই আছে একসাথে আমরা বসে ভাত খাই। তো দুপুরের লাঞ্চ খাই। তো দেখো দুপুরের লাঞ্চে বসে পড়েছি। তো আজকের দুপুরের লাঞ্চের মেনু দেখো কী কী রান্না হয়েছে দেখেছো গাইস। আজকে 3-4 রকমের রান্নার আইটেম হয়েছে। হ্যাঁ, তো মাকে বলেছিলাম যে আজকে একটু খিচুড়ি করো, কিন্তু খিচুড়ি করেনি। তো আজকে রান্না হয়েছে দেখো আমসোল। পাকা একটা বাজার থেকে শোল মাছ কিনে নিয়ে এসছে, সেই শোল মাছ দিয়ে আমসোল রান্না হয়েছে। হ্যাঁ, আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এ দেখো আমসোল, দেখেছো আমসোল। এটা একটা আমের আঁটি, ছোটো ছেলে চাইছে আমের আঁটি ওকে দেবে খেতে। এটা আমসোল রান্না হয়েছে। আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। দেখো গাইস, মাছের মাথা দিয়ে ডাল। আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল, তো ভেন্ডির তরকারি। তো এই হচ্ছে আজকের আইটেম। আর তার সাথে আর একটা জিনিস আছে, এটা মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজাটা তোমাদের দিদিভাই খেতে ভালোবাসে। হ্যাঁ, তো মাছের ডিম ভাজাটা ওর জন্য মাছের ডিম ভাজা। তো ও একা খাবে না, ছেলেদেরকেও দেবে, একটা করে দিয়ে খাবে। এই আজকের আইটেম, দুপুরের মেনু। তো দেখো খাওয়া হয়ে গেছে। আর পাশের বাড়ির একটা ছোট্ট ভাইজিকে নিয়ে এসছে, আমার বড় ছেলে ছোটো ছেলে এসে ওর সাথে দুজনের সাথে খেলাধুলা করে, ওর সাথে মজা করে। দেখো কী সুন্দর এসে তাকিয়ে দুজনে বসে আছে, বসে বসে খেলছে। তো গাইস দেখো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম থেকে উঠে দেখো এখন সন্ধ্যেবেলায়। তো মা বললো সন্ধ্যেবেলা কী টিফিন খাওয়া হবে। আমি বললাম তাহলে এক কাজ করে, একটা নারকোল বাড়িতে আছে, সেই নারকোলটা কিছু একটা ব্যবস্থা করে দিই, তাহলে না একটা যাও কিছু টিফিনে করো, সেই টিফিনটা খাওয়া হবে। তো দেখো তো নারকোলটা আমাকে দিয়েছে, আমি নারকোলটা ব্যবস্থা করতে নারকোলটা কুড়িয়ে দিচ্ছি। নারকোল কুড়ুনি দিয়ে দেখো নারকোলটা কুড়িয়ে দিচ্ছি। তাহলে মাকে বললাম তোমার যখন বাড়িতে চালের গুঁড়ি আছে তাহলে দুটো পিঠে করো, ঠান্ডার ওয়েদার আছে, এখন তো অফ সিজনে অতটা ভালো লাগবে না, তবুও যখন আছে জিনিসটা পরে পরে নষ্ট হবে কেন, তো দুটো করলে টিফিনে খাওয়া হয়ে যাবে। তো তখন করলো দেখো 4-5টা করে
বানিয়ে ফেললো। তো ছেলেদের সন্ধ্যেবেলা সব টিফিন খাওয়া হয়ে যাবে। এদিকে দেখো ডাল, এদিকে নারকোল ছাই মারা আছে, আর মা এদিকে তোমাদের দিদিভাইও দেখো এ করছে, চালের গুঁড়িটা মাখা হচ্ছে। তো গাইস দেখো, তো পিঠে তৈরি করা হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা সবাইকে টিফিনে দিয়ে দিচ্ছে তোমাদের দিদিভাই, হ্যাঁ, 2-4টে করে। তো এই পিঠেটা আজকেই আমরা খাওয়া দাওয়া করি। তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর লাইক তোমরা করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।